আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমডি আদর্শ চ্যানেলে। সাথে আছে আমি মালা। আমি এখন অষ্টম শ্রেণী বইয়ের অনুশীলনী ৩ এর ১২ নম্বর অঙ্কটি করব। যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। এখানে শর্ত দিয়ে দিচ্ছি কিন্তু এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত? তার মানে আমার ক্ষেত্রফলটা বর্গমিটারে দিয়েছে, এখানে কোনো কাজ নেই, দেখতেই পাচ্ছি, শুধু একটা কাজ। তাহলে শর্তটা কি? মনে করি কেন করি যে দৈর্ঘ্য হবে প্রস্থের ১.৫ গুণ। অবশ্যই প্রস্থটা খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছি অঙ্কে কোথাও প্রস্থ নেই, তার মানে প্রস্থ ধরে নিতে হবে। তাহলে মানে প্রস্থ কত ধরে নিলাম, প্রস্থ ক মিটার বা এক্স মিটার যা ধরো তাই হবে, ক মিটার। তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে প্রস্থের ১.৫ গুণ। তো প্রস্থ আছে কত? ক গুণন এটার ১.৫ গুণ, ১.৫ বা ৫ একটা শূন্য থাকে, দেওয়া থাকে না। তাহলে এটা গুণ করলে কত হয়? ১.৫ বা ৫০ ক। এটা দৈর্ঘ্য। পরিমাপের ক্ষেত্রে সবসময় একটা কথা, দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি তো সরাসরি ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তো ক্ষেত্রফল আনন্দে আনন্দে বের করে ফেলবো। কি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ এটা বর্গমিটারে হয় সবসময়, আমরা জানি বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য কত আমার? ক গুণন প্রস্থ কত? ১.৫ বা ৫০ ক। ক্ষেত্রফল কত হয়? ১.৫ কতে কতে কি হবে গুণ করলে? ক স্কয়ার। ক স্কয়ার। হ্যাঁ, এখন দেখেন আমরা অঙ্কটা কি করবো, আসলে এটা ভাবতে হবে। সবসময় অঙ্ক করার পর অঙ্কের দিকে তাকিয়ে একটু ভাবো কি করে হবে। দেখতে পাচ্ছি যে আমার ক্ষেত্রফল হলো একটা এবং অঙ্কে দিয়ে দিচ্ছে একটা। তার মানে আমি ক্ষেত্রফল কটা পেয়েছি? আমি ক্ষেত্রফল ২টা পেয়ে গেছি। যখন একই রকমের ২টা আমরা পাবো তখন আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে বা শর্ত মতে। প্রশ্ন মতে, তো সেক্ষেত্রে প্রশ্ন মতে লেখে ১.৫ ক স্কয়ার ২১৬। দুইটাই কিন্তু ক্ষেত্রফল, এইটা সমান এইটা, দুইটাই ক্ষেত্রফল। তার মানে এখানে আমার প্রথম কাজ কি? এই সমাধান নিয়মটা সবাই একটু চর্চা করে নিতে হবে। এবং এর সাথে যে অংশটা, এটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। ২১৬ উপরে থাকবে। তাহলে এটা দ্বারা ক্যালকুলেটর উঠে এটা ভাগ করলে হবে আমার ক স্কয়ার সমান সমান কত? ১১৪। এখন আমার তারপরের কাজটা কি? অবশ্যই স্কয়ারটা আমি রাখবো না, স্কয়ারটা আমি রুট করে দিলাম। তা রুট করার পর আমার কি দাঁড়ালো? আমি কি মুছতে পারি? হ্যাঁ, আমি মুছে দিলাম। তো আমি মুছে কি পেলাম? তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ক বা এটা ১১৪ রুট করলে আসবে ১২। তার মানে ক এর মান কত পেয়েছি? ১২। আর এই কটাকে কি? প্রস্থটা। প্রস্থ সমান সমান আমি কত মিটার পেয়েছি? ১২ মিটার। তাহলে দৈর্ঘ্য কত মিটার হবে? দৈর্ঘ্য সমান সমান কত? ১.৫ ক। তাহলে ১.৫ গুণন ক এর মান কত পেয়েছি? ১২। এটার সাথে যদি ১২ গুণ করি কত মিটার হয়? ১৮ মিটার। ক্যালকুলেটে ১.৫ গুণন ১২ দিলে আসবে কত? ১৮ মিটার। তার মানে আমি কত পেয়েছি? প্রস্থ পেয়েছি ১২ মিটার, দৈর্ঘ্য পেয়েছি কত? ১৮ মিটার। আমার অঙ্কে কি দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে? না, আমার অঙ্ক চেয়েছে পরিসীমা কত। তার মানে আমরা জানি পরিসীমার সূত্রটা কি। যেহেতু পরিসীমা চেয়েছে, পরিসীমার সূত্রটা আমাদের প্রয়োজন। অতএব পরিসীমা সমান সমান পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্রগুলো একটু মুখস্থ করে নিতে হবে বা চর্চা করে নিতে হবে, যেটাকে বলি। 2 গুণন দৈর্ঘ্য কত মিটার? 18 মিটার, যোগ প্রস্থ কত মিটার? 12 মিটার। তাহলে 2
গুণন 18 আর 12 যোগ করলে কত আসে 30 সমান সমান 60 মিটার। তার মানে আমি পরিসীমা কত পেলাম 60 মিটার। তো ধন্যবাদ সবাইকে। সবাই জানাবেন কেমন হলো, অবশ্যই সবাই কমেন্ট করতে ভুলবেন না।